রিসেন্টলি প্রেমানন্দ বাবার কিছু ভিডিওর কিছু ক্লিপ কেটে নিয়ে পার্টিকুলার সোশ্যাল মিডিয়ার মধ্যে স্প্রেড করা হচ্ছে, ছড়ানো হচ্ছে। সেখানের মধ্যে এটা দেখানো হচ্ছে যে প্রেমানন্দ বাবা মহারাজ শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলেছেন, যে এখন মেয়েদের চরিত্র ঠিক না, 100টা মেয়ের মধ্যে 4-5টা মেয়েই ভালো থাকে, ব্রহ্মচর্য থাকে, কিন্তু এটা ঠিক নয়। তিনি তারপরে ছেলেদেরকে নিয়েও বলেছেন, তিনি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বলেছেন। তিনি মানুষের ওপর, যে ছেলে মেয়ে নয়, তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের চরিত্র ঠিক থাকা দরকার। আমি প্রেমানন্দ বাবাজি মহারাজের ওই ভিডিওটা এর মধ্যে শো করছি না, কারণ কি হবে, লাভটা কী হবে করে? বৈষ্ণব অপরাধ শোনা, অপরাধ দেখা দুটোই পাপ, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইউটিউব অন করলেই সামনেই চলে আসছে। তো সেটা দেখলাম, এই জিনিসটা সবার এটা বোঝা উচিত যে আমাদের সবার নিজের চরিত্রকে ঠিক রাখা উচিত প্রথমত। তিনি এটাও বলেছেন যে 10টা ছেলের সাথে যদি একটা মেয়ে যদি ঘুরে যদি বেড়ায়, মানে এখনকার সো কল্ড বুদ্ধিজীবী দিদিরা যেটা বলে যে টেস্ট ড্রাইভ, একজন মহিলা ইউটিউবের মধ্যে বলছিল এপি আনন্দে, যে টেস্ট ড্রাইভ করে নেওয়া যেমন দরকার একটা গাড়ি কিনতে গেলে, সেরকম কোনো মানুষের সাথে যদি সারা জীবন যদি থাকতে হয়, তাহলে সেই মানুষটার সাথে লিভিনে থাকা অবশ্যই দরকার। মানে তার সাথে সম্ভব করে নিতে হবে, ওটা বাংলা কথায়, যে দেখতে হবে হ্যাঁ তার সাথে আমি ঠিকঠাক থাকতে পারবো কি না। যদি সেই পার্টিকুলার ব্যক্তির সাথে সম্ভব করে তার যদি তৃপ্তি যদি না হয়, তাহলে তিনি আবার একটি ব্যক্তির কাছে যাবেন, এবং সেই ব্যক্তির সাথেও যদি না হয়, তাহলে তিনি আবার একটি ব্যক্তির কাছে যাবেন। মানে এরকম করে 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 শুধু মানে পরিবর্তনে হতে থাকবে। তো সেই সূত্রেই বলছি প্রেমানন্দ বাবাজি মহারাজ এবং অনিরুদ্ধের হারিয়েছে, ওনারা দুজনেই এক কথা বলেছেন যে 10 হোটেলের খাবার খেলে না ঘরের খাবারের প্রতি মানুষের ইচ্ছা থাকে না। তাই ধর্মের সাথে চলো নিজের চরিত্রটাকে ঠিক রাখো। আমরা পড়ি রামচরিত মানস, তাই না? রামের চরিত্র, ভগবান রামচন্দ্রের চরিত্রের কথা। তাই অনেকে এখানে যুক্তিতর্ক দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ তো 16,000 রানী ছিল। আপনি কি শ্রীকৃষ্ণ? প্রথমত সেটা মানে আপনার কাছে কি সুদর্শন চক্র আছে? আপনি কি যুদ্ধ করেছেন কুরুক্ষেত্রে? করেননি তো। একটা থাবড়া দিলে তো শুয়ে পড়বেন। তাহলে নিজেকে ভগবানের সাথে তুলনা করেন কেন? চেষ্টা বুঝুন, এই সমাজটা খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা ভাবছেন, যারা বলছেন যে লিভিনে থাকাটা দরকার, কিংবা এই টেস্ট ড্রাইভ নেওয়াটা দরকার, আপনার বাবা মা যদি টেস্ট ড্রাইভ নিত, তাহলে কি আপনি কি আজকে দাঁড়িয়ে কি এই কথাগুলো বলতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। তখন তো কান্নাকাটি শুরু করে দিতেন যে আমার সাথে এই হয়ে গেছে, আমাকে জঞ্জালের মধ্যে ফেলে দিয়ে তারা চলে গেছে, তাই না? নিজের মানসিকতা বদলান। আপনার পরের জেনারেশনটা কী ভাবনা চিন্তা নিয়ে এগোবে, তাদেরকে কি দিয়ে যাচ্ছেন সেটা ঠিক করুন। নিজের শারীরিক কাম বাসনা তৃপ্তির জন্য কোনো কিছু একটা ভুলভাল আর্গুমেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাই না? এরকম নিজের বিকৃত ভাবনা চিন্তা, বিকৃত মানসিকতা নিয়ে, এটা ঠিক নয়। আর বাকি রইল প্রেমানন্দ বাবাজি মহারাজ। দেখুন, ওনাকে সবাই শোনে, ওনার প্রত্যেকটা কথার মধ্যে সত্যতা আছে। উনি খুব ভালো একজন মানুষ। মানুষের থেকে বড় কথা, আমি পার্টিকুলারলি আমি ওনাকে ভগবান মনে করি। আমার মধ্যে প্রচুর আছেন যারা ওনাকে ভগবানই মনে করেন। কিডনি খারাপ হয়ে গেছিলো, ডাক্তার বলে দিয়েছিল 2 বছর বাঁচবেন, 20 বছর বেঁচে আছে। অনেকে, একজন কমেন্টও আমি দেখেছি, বলছে যে আমার পরিবারকে যদি এরকম বলতো তাহলে আমি মেরে ফেলতাম। আরে বাবা, নিজের যদি একটা হাতের গায়ের থেকে একটা যদি লোম যদি ছিঁড়ে যায়, তুমি সেটা আটকাতে পারো না, তোমার কিসের ক্ষমতা আছে? তুমি পারবে না এসব করতে। একটা কথা আছে না, ভগবান যাকে রাখে তাকে রাখে, তাকে টলাতে কেউ পারে না এই দুনিয়ায়। রাধা বল্লভ শ্রী হরিবংশ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যদি এইটা মনে করেন, আপনি এটাকে শেয়ার করুন, এবং আপনিও এদের বিরুদ্ধে বলুন। সময় এসছে, যেরকম খারাপ লোকেরা তাদের খারাপ ভাবনা চিন্তাটাকে ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে মানুষের ভাবনা চিন্তাটাকে বিকৃত করার চেষ্টা করছে, সেরকম আমরাও করতে পারি। ভালো জিনিসগুলোকে ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিকৃত মানুষগুলোর বিকৃত মানসিকতাটাকে বন্ধ করতে
তাদের বিকৃত মানসিকতার সামনে একটা বড় দেওয়াল তুলে দিতে, তাই নয় কি?